অ্যামাজন জঙ্গল শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে বড় বন নয়, বরং এটি এমন এক রহস্য যা আজ পর্যন্ত বিজ্ঞানীদের অবাক করে রেখেছে। এই জঙ্গল একাই পুরো পৃথিবীর 20% অক্সিজেন তৈরি করে। সেজন্য একে পৃথিবীর লাংস বা ফুসফুস, এমনকি বিশ্বের সবচেয়ে বড় এসিও বলা হয়। এটি কোনো সাধারণ জঙ্গল নয়, এটি প্রায় 5 কোটি বছর পুরনো। তার মানে পৃথিবীতে মানুষের অস্তিত্ব আসারও কোটি কোটি বছর আগে থেকে এই জঙ্গল শ্বাস নিচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখানকার গাছগুলো শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, বরং ধীরে ধীরে হাঁটতেও পারে। হ্যাঁ, নিজেদের শেকড়ের সাহায্যেই গাছগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। এই রহস্য আজও গবেষকদের ভাবিয়ে তোলে। এখানেই শেষ নয়, এই জঙ্গলে এমন সব ভয়ঙ্কর রহস্যময় প্রাণীর দেখা মেলে যা দেখলে যে কেউ ভয়ে শিউরে উঠবে। বিশ্বের সবচেয়ে বড় বড় সাপ এই জঙ্গলেই পাওয়া যায়। হলিউডের অনেক জনপ্রিয় সিনেমা এই জঙ্গলের বিপদগুলো দেখানো হয়েছে। সত্যি বলতে, এই জঙ্গলে একা যাওয়া মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। বন্ধুরা, ভিডিওর কোনো অংশ মিস করবেন না, নয়তো আসল মজাই পাবেন না। বিশেষজ্ঞদের দাবি, অ্যামাজন জঙ্গলে 400 কোটিরও বেশি গাছ রয়েছে। আর অদ্ভুত ব্যাপার হলো, এই গাছগুলো একা থাকে না, এরা নিজেদের শেকড় আর ডালপালার মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, ঠিক যেন একটি জীবন্ত নেটওয়ার্ক। এখানকার গাছগুলো এত উঁচু আর পাতাগুলো এত বড় যে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে প্রায় 10 মিনিট সময় লাগে। ভেবে দেখুন, এই জঙ্গলের আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, অর্থাৎ পাকিস্তানের মতো 20টি দেশ একত্র করলেও অ্যামাজন তার চেয়ে বড় হবে। পৃথিবীতে এমন দৃশ্য আর কোথায় পাবেন? এখানে এমন সব নদী বয়ে চলে যা সোনার মতে চকচক করে, যেন পৃথিবী তার গোপন সম্পদ আর রহস্য নিজেই প্রকাশ করছে। গবেষণায় দেখা গেছে, প্রায় 2500 বছর আগে এই জঙ্গলের গভীরে এক প্রাচীন ও বিশাল শহর ছিল, যাকে গার্ডেন সিটি বলা হয়। এটি কোনো সাধারণ বসতি ছিল না, বরং এটি ছিল একটি উন্নত সভ্যতা। সেখানে নিয়মিত রাস্তাঘাট ছিল, উঁচু দালান ছিল এবং একটি সুশৃঙ্খল ব্যবস্থা ছিল। কিন্তু একটি বিধ্বংসী আগ্নেয়গিরির অগ্নুৎপাতেই পুরো সভ্যতা মাটির নিচে চাপা পড়ে যায়। আজ সেই শহর শুধু ধ্বংসাবশেষ আর রহস্য হয়ে টিকে আছে। এখন প্রশ্ন হলো, এই জঙ্গলকে অ্যামাজন কেন বলা হয়? এর পেছনে একটি রোমহর্ষক কাহিনী আছে। যখন একজন ইউরোপীয় পর্যটক প্রথমবার এখানে আসেন, তখন তার মুখোমুখি হয় এক নারী যোদ্ধা বাহিনী। এই মহিলারা এতই সাহসী আর ভয়ঙ্কর ছিলেন যে শত্রুকে ছিঁড়ে টুকরো করে ফেলতেন। তাদের এই সাহস দেখে গ্রিসের বিখ্যাত অ্যামাজনস যোদ্ধাদের কথা মনে পড়ে যায়। সেই সব নারী যারা পুরুষদের চেয়েও সাহসী ছিলেন এবং ঘোড়ায় চড়ে যুদ্ধ করতেন। সেই থেকেই এই জঙ্গলের নাম হয় অ্যামাজন, কারণ গ্রিক ভাষায় এই শব্দের অর্থ হল নারী যোদ্ধা। বিজ্ঞানীরা বলেন, আমরা মঙ্গল গ্রহ বা সমুদ্রের গভীরতা সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু আমাদের নিজেদের পৃথিবীতে থাকা এই জঙ্গল সম্পর্কে জ্ঞান খুবই সীমিত। এজন্য মহাকাশ থেকে একটি শক্তিশালী স্পেস লেজার প্রতিদিন হাজার হাজার বার অ্যামাজনের ওপর ফেলা হয়, যাতে এর লুকানো রহস্যগুলো বের করা যায়। শুধু গাছপালা নয়, এখানে এমন সব প্রাণী আছে যা শুনলে আপনি আটকে উঠবেন। যেমন পিরারুকু নামের এক দানবীয় মাছ, যা কয়েক মিটার লম্বা হয়। স্থানীয়রা একে ম্যান ইটার বলে ডাকে, কারণ বলা হয় এটি আস্ত মানুষকে গিলে ফেলার ক্ষমতা রাখে। অ্যামাজন শুধু গাছের নয়, বরং বিচিত্র সব মানুষেরও ঘর। এখানে প্রায় 400টি আদিবাসী গোষ্ঠী বাস করে এবং তাদের মোট জনসংখ্যা প্রায় 45 লাখ। এই গোষ্ঠীগুলো শত শত বছর ধরে জঙ্গলের গভীরে থাকছে এবং আজও আধুনিক দুনিয়ার থেকে একদম বিচ্ছিন্ন। আশ্চর্যের বিষয় হলো, তাদের মধ্যে অনেক গোষ্ঠী জানেই না যে চাকা আবিষ্কার হয়েছে, অর্থাৎ তারা জানে না পৃথিবীতে গাড়ি চলে। কিন্তু তারা এতটাই ভয়ঙ্কর যে বনের হিংস্র পশুরাও তাদের কাছে আসতে ভয় পায়। বলা হয়, তাদেরকে কেউ মারতে পারলে সেটা শুধু তাদের নিজেদের লোকেরাই পারে। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো, যখন তাদের মধ্যে কেউ মারা যায়, তারা তাকে কবর দেয় না বা পোড়ায় না, বরং নিজেদের মৃত সঙ্গীর মাংস খেয়ে ফেলে। ভাবুন তো, দেখতে আমাদের মতোই মানুষ, কিন্তু তাদের রীতিনীতি কতটা অদ্ভুত আর হাড়হীন করা। অ্যামাজনকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় পশু পাখির আবাসস্থল।
পৃথিবীর মোট পশুপাখি আর কীটপতঙ্গের প্রায় 40% প্রজাতি শুধু এই এক জঙ্গলেই পাওয়া যায়। যেন পুরো পৃথিবীর প্রাণের অর্ধেকটাই এই জঙ্গলের ভেতর বন্দী। এখানে প্রতিটি গাছের আড়ালে নতুন কোনো বিচিত্র প্রাণীর দেখা সম্ভব। বিজ্ঞানীরা আজও হাজার হাজার এমন প্রজাতি খুঁজে চলেছেন যা পৃথিবী আগে কখনো দেখেনি। এখানে এমন বিষাক্ত পতঙ্গ আছে যা কামড়ালে মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে মারা যেতে পারে। অ্যামাজনের গভীরে আজও একটি ধাঁধা লুকিয়ে আছে, যাকে অ্যামাজন রিংস বলা হয়। ৪,৫০০-এরও বেশি গোল আকৃতির এই নকশাগুলো কে বানালো, কবে বানালো আর কেন বানালো তা আজ পর্যন্ত কেউ জানে না। এরপর আসে অ্যামাজনের সবচেয়ে বড় গুপ্তধন, ব্ল্যাক গোল্ড বা কালো সোনা। এটি এমন এক মাটি যা সব সময় উর্বর থাকে। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই রহস্য জানার জন্য এখানে ছুটে আসেন। বন্ধুরা, ৬৭ লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জঙ্গল ব্রিটেনের চেয়ে ২৮ গুণ বড় এবং ৯টি আলাদা দেশের সীমানা জুড়ে এর বিস্তার। অ্যামাজন রিভার পানির পরিমাণের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নদী। এর দৈর্ঘ্য প্রায় ৭,০০০ কিলোমিটার। এই নদী এতই বিশাল যে এতে প্রায় ৩,০০০ রকমের মাছ পাওয়া যায়। এমনকি এই জঙ্গলে এমন একটি নদী আছে যাকে ফুটন্ত নদী বলা হয়। এখানকার পানি প্রাকৃতিকভাবেই এত গরম হয় যে তাপমাত্রা ১১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। পানি এখানে সত্যি সত্যি টকবক করে ফোটে। বিজ্ঞান আজও এই রহস্য পুরোপুরি ভেদ করতে পারেনি। এটি শুধু প্রাকৃতিক কোনো বিষয় নয়, স্থানীয় আদিবাসীদের কাছে এই জায়গার ধর্মীয় গুরুত্ব অনেক। কিছু গোষ্ঠী তাদের মৃতদেহ পোড়ানো বা কবর দেওয়ার বদলে এই ফুটন্ত নদীতে ভাসিয়ে দেয়। এই অদ্ভুত দৃশ্য দেখার জন্য সারা বিশ্ব থেকে পর্যটকরা অ্যামাজনে আসেন। বিশেষজ্ঞদের মতে অ্যামাজনের ৬০% জীবজন্তু এখনও নামহীন, অর্থাৎ বিজ্ঞান এখনও তাদের খুঁজে পায়নি। এখানকার মাকড়সাগুলো এত বড় আর শক্তিশালী হয় যে তারা পাখি পর্যন্ত শিকার করে ফেলে। এই জঙ্গলে ৩,০০০ রকমের ফল জন্মে। মনে হয় যেন প্রকৃতির সবচেয়ে বড় রান্নাঘর এখানেই লুকিয়ে আছে। ভেবে দেখার মতো বিষয় হলো, আজ পর্যন্ত গবেষকরা এই জঙ্গলের মাত্র ১০% অংশে পৌঁছতে পেরেছেন। বাকি ৯০% আজও এক অজানা মহস্যময় দুনিয়া হয়ে মানুষের চোখের আড়ালে রয়ে গেছে। এই জঙ্গল আসলে মহান সৃষ্টিকর্তার এক নিপুণ কারুকাজ, যা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এখনও এমন অনেক কিছু আছে যা আমাদের জানার বাইরে। আপনার কি মনে হয়, মানুষ কি কোনোদিন অ্যামাজনের সব রহস্য জানতে পারবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান।